ওকে, আমাদের প্রথম অংশ শেষ। আমরা অনেক কিছু বুঝে ফেলছি। ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন, তিনটা বিষয় এখন আমাদের যথেষ্ট ধারণা আছে, তাই না? তো চলেন সিএসএস দিয়ে আর কি কি করা যায় এটা একটু দেখে নিই। এখানে আছে প্রথমে সিএসএস সিলেক্টর। আপনারা এই যে এখান থেকে ডাব্লিউতে স্কুল থেকে যে সিএসএস সিলেক্ট করবেন, দেন এখান থেকে এক এক করে দেখতে থাকবেন কোথায় কি আছে, কোনটার কি কাজ। দেন এগুলো দেখা শেষে এখানে একটা এক্সাম আছে। এই যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে একটা এক্সাম আছে, এক্সাম দিবেন, অ্যান্সার সাবমিট করবেন। তারপরে মানে প্রত্যেকটা যদি আপনি সঠিকভাবে পারেন তাহলে মনে করবেন যে আপনার গ্রোথটা ঠিকভাবেই হচ্ছে। আর যদি মনে করেন পারতেছেন না, আমারও নক দিবেন, দেখাই দেওয়ার জন্য তো আমি আছি। আমরা এখান থেকে কয়েকটা এক্সাম্পল দেখে নিই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। প্রথমে হচ্ছে সিএসএস সিলেক্টর। সিএসএস সিলেক্টর কত ধরনের? সিএসএস সিলেক্টর অনেক ধরনের রয়েছে। তো এক এক করে দেখানো শুরু করি। প্রথম হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। দ্য ক্লাস দ্য সিএসএস এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট বলতে যে ট্যাগ আছে না, পি ট্যাগ, এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, তারপরে ডিপ ট্যাগ, এই ট্যাগগুলোই হচ্ছে মূলত এলিমেন্ট। ডাইরেক্ট ট্যাগের নামটা লিখে, যেমন পি ট্যাগ হলে পি দিবেন, এইচ ওয়ান ট্যাগ হলে এইচ ওয়ান দিবেন, এইচ টু হলে এইচ টু দিবেন। এটাই হচ্ছে মূলত ট্যাগ। ট্যাগের পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে যেটা লিখবেন সেটা হচ্ছে মূলত আপনার এলিমেন্টের ডিজাইন। ওকে, এটাকে বলা হচ্ছে এলিমেন্ট সিলেক্টর। দেন কি কি আছে? দেন আছে সিএসএস আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর কি জিনিস? আমরা এইচটিএমএল এর মধ্যে কোনো একটা জায়গায় আইডি লিখতে পারি। এই যে আইডি সিলেক্টরের নিয়ম হচ্ছে হ্যাশট্যাগ আইডি, কে আমি পরে দেখাচ্ছি। আইডি সিলেক্টরের নিয়ম হচ্ছে হ্যাশট্যাগ দেন আইডির নামটা। এখানে লিখছে প্যারা অন, এটা মূলত আইডি। আর আইডি সিলেক্টর, আইডি সিলেক্ট করতে গেলে কি দিতে হয়? একটা হ্যাশ দিতে হয়। হ্যাশ দেন আপনার আইডির নাম, তারপরে যেভাবে একই নিয়মে আপনার স্টাইল করবেন। ওকে, দেন আছে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর সিস্টেম কি? ক্লাস সিলেক্টর সিস্টেম হচ্ছে ডট দেন ক্লাসের নামটা। ক্লাস সিলেক্টর সিস্টেম হচ্ছে ডট দেন ক্লাসের নাম। আর আইডি সিলেক্টরের নাম হচ্ছে হ্যাশ দেন আইডির নাম। ওকে, দেন আছে এলিমেন্ট উইথ ক্লাস সিলেক্টর। এলিমেন্ট উইথ ক্লাস সিলেক্টর কি জিনিস? আপনার এই যে পি ডট সেন্টার, আপনার মনে করেন যে পি ট্যাগের মধ্যে যদি সেন্টার থাকে ক্লাসটা, পি ট্যাগের মধ্যে যদি সেন্টার ক্লাসটা থাকে, সেক্ষেত্রে এই যে পি ডট সেন্টার এটা হচ্ছে এলিমেন্ট প্লাস ক্লাস সিলেক্টর। এটাকে বলা হচ্ছে এলিমেন্ট প্লাস ক্লাস সিলেক্টর। আমরা সবগুলোর এক্সাম্পল দেখব। আগে দেখিনি এখানে কি কি আছে। আবার এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। একটা পি এর মধ্যে একটা ক্লাস, দুইটা ক্লাস দেওয়া রয়েছে। আপনি চাইলে দুইটাকেই ডিজাইন করতে পারবেন, মানে দুইটাকে স্টাইল করতে পারবেন। আর একটা রয়েছে আমাদের জেড, সরি এটা হচ্ছে স্টার। এই স্টারটাকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর কি জিনিস সেটা একটু বলি। ইউনিভার্সাল মানে কি? পুরো ওয়ার্ল্ড না। তাই স্টার সিলেক্টরের কাজ হচ্ছে এই এইচটিএমএল এর মধ্যে যতগুলা ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগের উপরে সেম স্টাইলটা অ্যাপ্লাই করা। আর এই হ্যাশট্যাগে, এই জন্য এই হ্যাশট্যাগে বলা হচ্ছে, সরি এটা হ্যাশ না, এটা স্টার। এই স্টারটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ওকে, আর দেন রয়েছে সিএসএস গ্রুপিং সিলেক্টর। গ্রুপিং সিলেক্টর কি জিনিস একটু দেখাই। দেখেন এইচ ওয়ান আছে না, টেক্সট লাইন সেন্টার কালার রেড। আবার এইচ টু টেক্সট লাইন সেন্টার কালার রেড। আবার পি টেক্সট লাইন সেন্টার কালার রেড। এদের তিনটারই প্রপার্টি আর ভ্যালু এক না, একদম সেম। তাহলে তিনটা যদি আলাদা আলাদা না করে যদি গ্রুপিং করা হয়, তাহলে দেখেন কি হয়। এই যে এইচ ওয়ান কমা এইচ টু কমা পি, দেন এদের টেক্সট লাইন সেন্টার কালার রেড, এটাকে বলা হচ্ছে গ্রুপিং সিলেক্টর। গ্রুপ সিলেক্টর। ওকে, আচ্ছা, সিলেক্টরের কাহিনী আপাতত এই পর্যন্ত শেষ। মানে সিলেক্টর আরও অনেক ধরনের সিলেক্টর আছে, কিন্তু নর্মালি এইগুলো জানতে পারলে আপনি বাদ বাকিগুলো নিয়ে কাজ করতে পারবেন। আজকে ইনিশিয়ালি আমরা এই সিলেক্টর নিয়েই কাজ করতে শুরু করি। চলেন প্রথমে আমাদের কি আছে, এলিমেন্ট সিলেক্টর। আমি কোনো একটা এলিমেন্ট নিই,
আচ্ছা, এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো আমি আপাতত কেটে দিই যাতে ফাইলটা ফাঁকা থাকে। বা আরো একটা কাজ করি, এখানে নতুন একটা ফাইল নিই, index2.html। ওকে, দেন ক্লাস 3। আচ্ছা, আমাদের ক্লাস 3 না ক্লাস 4 আজকে? ক্লাস 4। ক্লাস 4 ঠিক আছে। পয়েন্ট ক্লাস 4। এবার এটাকে আমি ওপেন করে নিই লাইভ সার্ভারে। ওকে, আমাদের ক্লাস 4 চলে আসলো। দেন কি করব? দেন আমরা করব এলিমেন্ট সিলেক্টরটা দেখব ফার্স্ট। এখানে আমি একটা এইচ নিলাম, এইচ নিব আজকে আমরা। এইচ এটাকে আমি বললাম এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টর, এলিমেন্ট মানে কি জানি আমরা? এইচ2। তো আমি এর জন্য এক্সটার্নাল সিএসএস লিখবো, আবার নতুন করে আমি এখানে লিঙ্ক নিয়ে নিলাম একটা, আর এর ভিতরে লিখলাম এইচ আকাশ ডট সিএসএস। এখন আকাশ ডট সিএসএস লিখছি, আকাশ ডট সিএসএস নামে তো আমাদের কোনো ফাইল নাই, তাই না? আমরা আকাশ ডট সিএসএস নামে একটা ফাইল করি, যে আকাশ ডট সিএসএস। এখানে প্লাস চিহ্ন ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে, এর ভিতরে নাম লিখে এন্টার। ওকে, আকাশ ডট সিএসএস এর মধ্যে আমরা সিলেক্টরটা নিয়ে নিলাম। আমাদের সিলেক্টর হচ্ছে, সরি, এলিমেন্টটা হচ্ছে এইচ1, দেন সেকেন্ড ব্র্যাকেট, এন্টার মারলাম। এটাকে বললাম হচ্ছে টেক্সট অ্যালাইন, সরি, এটাকে বললাম হচ্ছে আমি টেক্সট অ্যালাইন সেন্টার। আর এটার কালারটা হবে রেড। দেন এটাকে সাইড করি, এটাকে সাইড করি। যে আমাদের এলিমেন্ট সিলেক্টর, আমাদের এলিমেন্টটা সিলেক্ট করছি, এটা টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে, আর কালারটা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। দেন কি আছে আমাদের? এলিমেন্ট সিলেক্টরের পরে আছে আমাদের আইডি সিলেক্টর। আইডি সিলেক্টর কি জিনিস চলেন দেখি। আচ্ছা, এক মিনিট, আমার একটা কল আসছে, আমি একটুখানি পজ করছি, হ্যাঁ। এটা পজ করা যায় না রেকর্ডিং?